কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আইনটা, এটা আপনি সংবিধানে আপনি যাই লিখতেন, এই যে সংবিধান কমিশন, সংবিধান সংস্কার, আপনি আমাদের সিমেন্টিক শিখাইতেছেন সালাউদ্দিন সাহেব। সিমেন্টিক অর্থগত মানে সংস্কার না সংশোধন, সংবিধান কি করা যায় কি করা যায় না, সংবিধানের বিধিকে বিধি রাখা যায় না, অনুচ্ছেদ বলতে হয়, এবং বলতে গেলে আমার লাভ কি? আমি এখন মানবাধিকার কমিশনের কাছে গিয়ে চাইতে পারবো কিনা আমার একটা বিচার, আপনার সরকার যদি আপনার আমার পুলিশ যদি আমার সাথে আকাম করেন, যদি আমার গুম করে নিয়ে যায়, ওইটা বলেন। আপনি আমার সিমেন্টিক শিখান কেন? আপনার কি মনে হয় না আপনার চেয়েও ভালো সিমেন্টিক জানে লোক আছে? এটা তর্ক লাগাইছেন, আপনিও লাগাইছেন, শফিকুর রহমানও লাগাইছে, তারেক রহমানও লাগাইছে, সংবিধান সংস্কার সংশোধন। আশ্চর্য ঘটনা। এই যে জিনিসগুলি আপনারা এখন অবহেলা করতেছেন, ছুঁড়া ফেলতেছেন, 5টা 7টা 10টা, আসাদ ভাই, জনাব তারেক রহমান বড় জোর 20টা বিচারক নিয়োগ দিবেন হাইকোর্টে, তাই না? এই ধরেন এই নিয়োগ বিধিরে পাশ কাটায়, নিয়োগ বিধি না কইরা বড় জোর 20টা নিয়োগ দিবেন। এপিলেট ডিভিশনে বড় জোর আর 5 জন তুলবেন। কেউ কেউ এটা বলতেছেন যে আগামী ইলেকশনে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তখন কে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে সেটা আপনার অঙ্ক কষতেছেন। এই অঙ্ক কষতে গিয়া কিন্তু 15 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ, উনি মরে গেছেন, উনি কিন্তু এই অঙ্ক কইসে জাস্টিস কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স 2 বছর বাড়াইছিলেন। হইছে শেষ রক্ষা। 111 আসছে, আপনাকে 15 বা 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, 17 বছর, রাইট? 17 বছর দেশে থাকতে হয়েছে। সুতরাং যেগুলি করার আপনি মাইনেন না, ইউনিট সরকার এমনি করছে, এই অধ্যাদেশ দিয়ে করছে, এই আদেশ দিয়ে করছে, এগুলি মাইনেন না, কিন্তু কাজগুলি করেন। এগুলিকে ফালাই দিয়ে না, এগুলিকে বাতিল করে দিয়ে না।